আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ সেনাবাহিনীর চলমান আধুনিকায়ন প্রক্রিয়া এবং ফোর্সেস গোল 2030-এর আওতায় সেনাবাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে আরও নতুন নতুন সরঞ্জাম যুক্ত হতে যাচ্ছে সেনাবাহিনীর বহরে। বর্তমান हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा इंटरेस्टिंग और बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के साथ शेयर करने वाले हैं वीवर। बांग्लादेश की आर्मी जो है, बांग्लादेश की आर्मी चीफ जो है, बांग्लादेश की गवर्नमेंट जो है वो नए वेपन को बाय करने का सोच रही है। बहुत जल्द बांग्लादेश की आर्मी में दुनिया की जदीद तरीन किस्म के वेपन जो हैं वो ऐड होंगे इंशाल्लाह। बहुत ही ज्यादा वीवर इंटरेस्टिंग वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किया वीडियो को स्टार्ट करते हैं। অটোমেটিক গ্রেনেড লঞ্চার। 2018 সালে বাংলাদেশ সেনাবাহিনী অজানা সংখ্যক 40mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার কেনার জন্য ইভালুয়েশন নোটিশ জারি করে। তারই ধারাবাহিকতায় সিঙ্গাপুরে নির্মিত CIS 40mm AGL এবং খুব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি MK-19 AGL বিবেচনা করেছিল সেনাবাহিনী এবং শেষ পর্যন্ত সিঙ্গাপুরে নির্মিত CIS 40M AGL কিনেছে সেনাবাহিনী। সেই ধারাবাহিকতায় সেনাবাহিনীর জন্য আরও অজানা সংখ্যক অটোমেটিক গ্রেনেড লঞ্চার কেনা হবে। উল্লেখ্য, CIS 40mm অটোমেটিক গ্রেনেড লঞ্চার একটি বেল্ট ফিট অটোমেটিক গ্রেনেড লঞ্চার, যেটির কার্টিজ হিসাবে রয়েছে 40x53mm গ্রেনেড এবং এটি প্রতি মিনিটে 360 থেকে 390 রাউন্ড পর্যন্ত ফায়ার করতে সক্ষম, যেগুলোর ইফেক্টিভ রেঞ্জ 1500 মিটার। মিডিয়াম রেঞ্জ সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। 2017 সালে বাংলাদেশ বিমান বাহিনী তাদের জন্য মিডিয়াম রেঞ্জ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয়ের জন্য টেন্ডার আহ্বান করেছিল, যার আওতায় চাইনিজ এবং রাশিয়ান মিডিয়াম রেঞ্জ মিসাইল সিস্টেম আসার কথা ছিল। MDA বাংলাদেশকে HQ-9 সিরিজের ব্যবহারকারী বা ক্রয়কারীদের তালিকায় দেখিয়েছে। 2019 সালে সমরাস্ত্র প্রদর্শনীতেও FK-3 কে দেখানো হয়েছিল বাংলাদেশের আপকামিং এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবে। তবে বর্তমানে শোনা যাচ্ছে বিমান বাহিনী ইউরোপিয়ান এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম ক্রয় করতে যাচ্ছে এবং ইতিমধ্যেই তারা ক্রয় প্রক্রিয়াও শুরু করেছে। 2018-19 অর্থ বছরে বাংলাদেশ বিমান বাহিনী ব্রিটেন থেকে 3টি C-130 সুপার হারকিউলিস পরিবহন বিমান এবং এয়ার ডিফেন্স সিস্টেম সলিউশন ADDS ক্রয় করেছে। এই ন্যাটোগ্রেড ADSS সিস্টেম একাধিক এয়ার ডিফেন্স প্ল্যাটফর্মের মধ্যে একটি ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক গড়ে তোলে। এই ADSS একই সাথে এয়ারবোর্ন এবং গ্রাউন্ড বেসড সিস্টেমের মধ্যেও নেটওয়ার্ক স্থাপনের কাজ করে থাকে, যার আওতায় রাডার কন্ট্রোলড এয়ার ডিফেন্স গান সিস্টেম, সোরাড, ফায়ার কন্ট্রোল সিস্টেম, কমান্ড অ্যান্ড কন্ট্রোল, ইলেকট্রো অপটিক সেন্সর অ্যান্ড রাডার সবগুলো নিয়ে একটি কম্বাইন্ড নেটওয়ার্ক এবং লেয়ার ভিত্তিক এয়ার ডিফেন্স গড়ে তোলে। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য স্যামটি বেস্ট অপশন হবে। এই মিসাইল সিস্টেমের আওতায় শর্ট টু মিডিয়াম এবং মিডিয়াম টু লং রেঞ্জের মিসাইল রয়েছে। MBD এর বিখ্যাত অ্যাস্টার সিরিজের মিসাইল নিয়ে স্যামটি গঠিত, আর এই সিস্টেম 30 কিলোমিটারের অ্যাস্টার 15 এবং 120 কিলোমিটার রেঞ্জের অ্যাস্টার 13 এর পাশাপাশি সেনাবাহিনীর অর্লিকন GDF 009 কেও একই ইন্টিগ্রেটেড নেটওয়ার্কের অধীনে আনা সম্ভব, যা বাংলাদেশের জন্য একটি বড়সড় অ্যাডভান্টেজ হবে। একই সাথে এই মিসাইলের ATBM বা অ্যান্টি ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইল ক্যাপাবিলিটিও রয়েছে, অর্থাৎ এই সিস্টেম ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতেও সক্ষম। নতুন অ্যাসল্ট রাইফেল। 2017 সালে বাংলাদেশ সেনাবাহিনী নতুন অ্যাসল্ট রাইফেল ক্রয়ের জন্য ইভালুয়েশন নোটিশ জারি করেছিল। 7.62x39mm ক্যালিবারের অজানা সংখ্যক অ্যাসল্ট রাইফেল ক্রয়ের ইভালুয়েশন নোটিশে আনঅফিসিয়ালি প্রধান প্রতিদ্বন্দ্বী ছিল রাশিয়ান কালাশনিকভ AK-15 এবং ইটালিয়ান ব্যারেট্টা ARX 160। আধুনিক ও যুগোপযোগী এই অ্যাসল্ট রাইফেলগুলো বাংলাদেশ সেনাবাহিনীর রেগুলার ফোর্স এবং স্পেশাল ফোর্স সদস্যরা ব্যবহার করবে, তবে এটি মোটেও BD-08 রাইফেলের রিপ্লেসমেন্ট নয়। 2021 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত IDX 2021-এ বাংলাদেশ সেনাবাহিনীর হাই প্রোফাইল ডেলিগেশন রাশিয়ার কালাশনিকভ ফ্যামিলির নতুন রাইফেল AK-19 পরিদর্শন করেছেন। তবে কালাশনিকভের এই নতুন ভার্সন 7.62mm এর বদলে 5.56x45mm ন্যাটো রাউন্ড ব্যবহার করে থাকে। বাংলাদেশ সেনাবাহিনী দিন দিন আধুনিক হচ্ছে এবং ধীরে ধীরে পশ্চিমা ইকুইপমেন্টের দিকে ঝুঁকছে। সেই হিসাবে ন্যাটো কোয়ালিটির অ্যাসল্ট রাইফেল সেনাবাহিনী স্ট্যান্ডার্ড করলেও অবাক হওয়ার কিছুই নেই।
নাইট ভিশন ডিভাইস। বাংলাদেশ সেনাবাহিনী 2012 সাল থেকে পদাতিক বাহিনীকে লেটেস্ট গিয়ারে সজ্জিতকরণের প্রকল্প হাতে নেয়, যার আওতায় আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রতিটি ইনফ্যান্ট্রি সেনা সদস্যদের জন্য হাইটেক গ্যাজেটে সজ্জিত করার কাজ শুরু হয়। এই প্রকল্পের আওতায় প্রতিটি সৈন্যকে দেওয়া হয়েছে বুলেট প্রুফ জ্যাকেট, বুলেট প্রুফ হেলমেট, নাইট ভিশন ডিভাইস, হেড টু হেড কমিউনিকেশন মডিউল, আই প্রোটেক্টিভ গগলস, হ্যান্ডহেল্ড জিপিএস সিস্টেম, এলবো অ্যান্ড নি গার্ড, BD-08 অ্যাসল্ট রাইফেল উইথ কলিমিটার সাইট ইত্যাদি। উল্লেখ্য, 2013 সালের বিজয় দিবস প্যারেডে সর্বপ্রথম 46 ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেডকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয়। এরপর ধাপে ধাপে প্রতিটি ব্রিগেড ও ডিভিশনের সৈন্যদের এই অত্যাধুনিক গিয়ারে সজ্জিত করা হয়েছে। ট্যাঙ্ক সিমুলেটর। বাংলাদেশ সেনাবাহিনী আরও নিবিড় প্রশিক্ষণ এবং যুদ্ধক্ষেত্রে মহড়ার অভিজ্ঞতা বৃদ্ধির জন্য বছরখানেক আগে মেইন ব্যাটেল ট্যাঙ্ক MBT-2000 এর জন্য সিমুলেটর ক্রয় করেছে। এই সিমুলেটর সমূহ মূলত যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক চালনা এবং রিয়েল টাইম ওয়ারফেয়ারের ত্রিমাত্রিক এক্সপেরিয়েন্স প্রদান করে। সেনাবাহিনী যুগের সাথে তাল মিলিয়ে ওয়ার সিমুলেটরও সংগ্রহ করেছে, যা যুদ্ধক্ষেত্রে এক্সপেরিয়েন্স প্রদান করে। তবে এবার কোন মডেলের ট্যাঙ্কের জন্য সিমুলেটর কেনা হবে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। অয়েলিকন GDF-009 এন্টি এয়ারক্রাফট গান এবং অয়েলিকন স্কাইগার্ড ফায়ার কন্ট্रोल रैडार सिस्टम। वाह वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश की आर्मी जो है वो बहुत जल्द ऐसे वेपन को हासिल कर लेगी। सीक्रेट किस्म के वीवर ये वेपन है और बांग्लादेश की आर्मी की ताकत बढ़ाने में इनका एक बहुत बड़ा किरदार हो सकता है वीवर। बहुत ही ज़्यादा ज़बरदस्त किस्म के ये वीवर वेपन है। बांग्लादेश की आर्मी चीफ जो हैं और डॉक्टर मोहम्मद यूनुस जो हैं वो इंशाल्लाह बांग्लादेश के लिए इससे भी ज़्यादा मॉडर्न किस्म के जो वेपन है वो बांग्लादेश की आर्मी को प्रोवाइड करेंगे और बांग्लादेश की आर्मी जो है वो बहुत ही ज़्यादा मजबूत होगी। दुनिया की पावरफुल किस्म की बांग्लादेश की आर्मी बनेगी। बांग्लादेश की तरफ कोई मैली आंख से देखने की कोशिश नहीं करेगा। बांग्लादेश का दिफा जो है वो बहुत ही ज़्यादा स्ट्रॉन्ग होगा। तो वीवर, अगर आप लोगों को ऐसी मज़ीद इंटरेस्टिंग वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज़।